I am not in a position to accept which is very illogical, immoral, I think, to tamper the pitch as per liking of the captain. I have not done in my life, I am not going to do for him. So I should think to get rid of it. ইডেনের পিচকে ঘিরে এমন নাটক হয়েছে বারবার, বিশেষ করে পিচ কিউরেটরের নাম যখন প্রবীর মুখোপাধ্যায়। সৌরভ থেকে ধোনি কোনোদিনও ক্যাপ্টেনের নির্দেশের তোয়াক্কা করেননি, নিজের মর্জিতেই বানিয়েছেন পিচ। তীব্র সমালোচনা, তবু অনড়। 2012 ডিসেম্বরে পিচ প্রস্তুতির কাজে তাঁর সঙ্গে ত্রিপুরার আশিস ভৌমিককে জুড়ে দেওয়ায় শটান বিশ্রাম নেওয়াই মনস্থির করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত ডালমিয়ার হস্তক্ষেপেই বিষয়টির মীমাংসা হয়। কিন্তু সচিনের 199তম টেস্টকে ঘিরে ঘনিয়ে ওঠা আবেগ নাড়া দিয়েছে প্রবীরবাবুকেও। ক্রিকেট প্রেমী কলকাতাবাসীর জন্য সবথেকে বড় উপহার হতে পারে যদি 199তম টেস্টে 100 রান করতে পারেন সচিন টেন্ডুলকার। আর সেজন্যই সচিনের জন্য ইডেন গার্ডেন্সে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করতে চায় সিএবি। কেরিয়ারের অন্তিম লগ্নে সচিনকে দেখতে মুখিয়ে এ শহর, উদ্গ্রীব ক্রিকেটের নন্দনকানন। এদেশের ক্রিকেট দেবতাকে কুর্নিশ জানিয়েই ব্যাটিং সহায়ক পিচ বানাতে চায় সিএবি। সিএবির সঙ্গে বিরোধিতার পথে হাঁটেননি স্বয়ং প্রবীর মুখোপাধ্যায়ও। তার মতে ইডেনের শেষবারের মতো সচিনকে খেলতে দেখাটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। পিচে ব্যাট করাকালীন আম্পায়ার বিতর্কিত আউট দিয়েছিলেন WG গ্রেসকে। পিচ ছাড়েননি গ্রেস, আম্পায়ারকে বলেছিলেন আম্পায়ারিং নয়, গ্রেসের খেলা দেখতে এসেছেন দর্শক। একই কথা বলছেন প্রবীরও, পিচ নয়, সচিনের ব্যাটিং দেখতে ইডেনে আসবেন দর্শক। সচিন নামটার সঙ্গে জড়িয়ে যাওয়া আবেগ, তা বোধহয় ছাপিয়ে যায় যাবতীয় যুক্তি তর্ককেও। 2011 সালের শুরুতে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে শেষবার সচিনের ব্যাট থেকে 100 রান দেখা গেছিল। তারপর গত 2.5 বছরের টেস্ট ক্রিকেটে 100 রান করতে পারেননি সচিন টেন্ডুলকার। একটা সেঞ্চুরি, ওয়াংখেড়ের নাটকীয় ক্লাইম্যাক্সের আগে একটা স্মরণীয় ইনিংস উপহার দিয়ে যান তিনি। সচিনের কাছে প্রার্থনা ক্রিকেট মহলের। কুন্তল চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা।